উঠে গেছে, নীরব নিস্তব্ধ। হঠাৎ করে বাসের মধ্য থেকে যেন গুনগুন আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আস্তে আস্তে এই ঘুমন্ত মানুষের মধ্যে মধ্যরাত্রে নদীর মধ্যখানে ফেরির উপরে এই আওয়াজটা কোথা থেকে আসে খুঁজতে খুঁজতে যায়, দেখে গাড়ির মধ্যে সমস্ত মানুষ নীরব নিস্তব্ধতার মধ্যে হঠাৎ করে গাড়ির স্টিয়ারিং এ বসা লোকটা বসে বসে জিকির করে। লোকটার কাছে আস্তে আস্তে আগায় যায়, কথা বলতে 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 লোকটা জিজ্ঞাসা করা হয়, কি জিকির করতেছেন? এই লোকটা বলে, আমি আগে ট্রাক চালাইতাম। গাড়ির ড্রাইভার বলে, আমি আগে ট্রাক চালাইতাম। অনেক ট্রাকের ড্রাইভাররা মদে আসক্ত হয়ে যায়, আমিও এই মদে আসক্ত ছিলাম, মদ খাইতাম। গাড়ি নিয়ে এক জায়গায় যাইতেছেন, দেখি রাস্তার পাশে অনেক মানুষের ভিড়। এত মানুষের ভিড় দেখে গাড়িটা সাইড করিয়া একটু আস্তে আস্তে আগায় দেখি একটা মানুষ বয়ান করতেছে। আর বয়ান শুনিয়া এই মানুষগুলা কান্নায় হারে জার হয়ে যায়। আমিও একটু দূরে দাঁড়ায়া শুনতে 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 আমার মনের কাছে একটু ভালো লেগে গেল। ভালো লাগার পরে লোকজনের কাছে খোঁজ খবর নিয়ে শুনলাম এই লোকটা হচ্ছে চরমোড়ার পীর সাহেব। নিয়োগ করে ফেললাম আমি একবার চরমোড়ায় যাবো। চরমোড়া বাৎসরিক মাহফিলের সময় আমি চরমোড়ায় গেলাম। চরমোনার থেকে কৃপায়াত গ্রহণ করিয়া ফিরে এসে আমি এখন আর মদ খাই না, আমি আর এখন ট্রাক চালাই না, আমি এখন ঢাকাগামী কোস্টার চালাই। মাথার মধ্যে পাস করে টুপি, মুখের মধ্যে কত সুন্দর সুন্নতি দাড়ি, গায়ের মধ্যে সুন্নতি এখন সে জিকির আজকার করে। এই জিকির আজকার করনেওয়ালা মানুষগুলার দেখলে দেখা যায় এদের লেবাস ভালো, আমল ভালো, সুন্নত ভালো, নামাজ ভালো, আচার আচরণ ভালো। কারণ জিকিরের দ্বারা তাদের ঈমান হয় নবায়ন। যার ঈমান যত ভালো হয় তার আমল তত ভালো হয়। তার ঈমান যত ভালো হয় তার নেকের আমল তার দ্বারা তত বেশি হয়। যার ঈমান যত ভালো হয় গুনার কাছ থেকে আল্লাহ তাআলা তাকে তত বেশি বাঁচায় রাখে। এই যে এই চরমোনার এই গ্রুপটার এত আমল, এত সুন্দর আমল, এত সুন্দর সুন্নত, নামাজ সুন্দর, এই যে মাগরিব থেকে শুরু করে পর্যন্ত এই মানুষগুলো আল্লাহর ফজলে এই সময়টা পুরা ধরে গুনাহ থেকে মুক্ত। ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক গুনাহ করার সুযোগই তো হয় নাই। যতক্ষণ সময় বসে আছি ততক্ষণ সময় হয়তো সুবহানাল্লাহ নইলে আলহামদুলিল্লাহ নইলে আল্লাহু আকবার নইলে লা ইলাহা ইল্লাল্লাহ নইলে তালিম নইলে সূরা কেরাত মস্ত, এই আমলের মধ্য দিয়ে সময়টা অতিবাহিত হয়েছে। এর একমাত্র কারণ এই মানুষগুলার ঈমান ভালো বলে আল্লাহ আমল ভালো দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু, ওই যে ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচার জন্য এক নম্বর প্রয়োজন হলো সেটা হচ্ছে কি? ভালো ঈমান। ঈমান, ভালো ঈমান।